আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব আমরা যে বাসায় পাউরুটি বা পিৎজা বা ব্রেড ইত্যাদি ব্যবহার করার জন্য যে ডোটা তৈরি করি, ওই ডো তৈরি করার জন্য যে ইস্ট ব্যবহার করতে হয়, সেই ইস্টটা অ্যাক্টিভ হলো কিনা বা অ্যাক্টিভ আছে কিনা বা কিভাবে অ্যাক্টিভ করতে হয় সেই নিয়মটা আমরা আজ দেখাবো। কারণ অনেক সময় দেখা যায় ইস্টটা ঠিক মতো না থাকলে, ইস্টটা যদি ভালো না হয়, তাহলে পাউরুটির ডোটা সুন্দর হয় না, পারফেক্ট হয় না, পাউরুটিটা শক্ত হয়ে যায় আর সেটা আর খাওয়া যায় না। এই কারণে এই ইস্ট দিয়ে ডোটা করার জন্য ইস্ট যদি ভালোভাবে অ্যাক্টিভ করা যায়, তাহলে আর পাউরুটির ডো করতে আর কোনো সমস্যা হয় না, পাউরুটি বানালেও আর তেমন কোনো সমস্যা হয় না। প্রথমেই জানতে হবে পারফেক্ট ইস্ট অ্যাক্টিভ করার নিয়ম। তো আজকে আমি ইস্ট অ্যাক্টিভ করার জন্য এখানে ইস্ট নিয়েছি। এটা বড় একটা প্যাকেটে ইস্ট ছিল। এটাকে আমি একটা কফির প্যাকেটের মধ্যে, কফির বয়মের মধ্যে কফিটা করে বের করে শেষ হওয়ার পরে ওটা ভালো করে ওয়াশ করে মুছে ওর মধ্যে সংগ্রহ করেছি। বাকিটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর এরকম ছোট একটা বোতল আমি কিনেছিলাম এই ইস্টটা, কিন্তু ইস্টটা ভালো পড়ে নাই। এই জন্য আপনারা চেষ্টা করবেন ছোট বোতলে ইস্টটা কিনে না নিতে। কারণ আমি আরও কয়েকজনের বেলাও শুনেছি ছোট বোতলে যারা কিনেছে তাদের ইস্টটা ভালো হয়নি। একদম বড়টা কিনবেন, 450 টাকা হবে হয়তোবা, 450 গ্রাম ওটা। আচ্ছা, এবার আমি ইস্ট বানানোটা শুরু করতেছি। ইস্ট অ্যাক্টিভ তৈরি করার নিয়মটা শুরু করতেছি। ইস্ট অ্যাক্টিভ করার জন্য প্রথমে আমার লাগবে 1 কাপ পানি। এই 1 কাপ পানিটা কুসুম গরম পানি হতে হবে। এখানে হাত দিয়ে যদি হাতটা রাখা যায়, আঙ্গুলটা দিয়ে ডুবিয়ে যদি আঙ্গুল রাখা যায়, তাহলে বুঝতে হবে যেটা কুসুম গরম পানি আছে। বেশি গরম নেওয়া যাবে না, একদম কুসুম গরম হতে হবে, যেন আঙ্গুল ঢুকিয়ে রাখা যায় 5 সেকেন্ড, এরকম অবস্থায় রাখা যায়, কোনো যন্ত্রণা না হয়, তাহলে এই পানিটা পারফেক্ট। পানিটা আমি ঢেলে নিলাম। এই পানির সাথে এখন আমি 1 চামচ চিনি অ্যাড করব। চিনিটা খুব ভালো করে নাড়তে হবে, যেন চিনিটা পুরোপুরি গলে যায়, মিশে যায়। এরপর এখানে আমি চিনিটা খুব ভালো করে গলে যাওয়ার পর এখানে আমি 1 চামচ ইস্ট ছেড়ে দেব। ব্যাস, এটাকে এখন 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। ইস্ট অ্যাক্টিভ কিনা তা বোঝার জন্য আমরা এতক্ষণ নিয়ম দেখিয়েছি। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখা যাক 10 মিনিট পর ইস্টের কী অবস্থা হয়েছে। মাশাআল্লাহ, ইস্টটা অ্যাক্টিভ হয়েছে। এটা বোঝার জন্য আপনাকে যা করতে হবে, দেখুন কেমন ফেনা ফেনা উঠেছে, এই যে এর মানে ইস্টটা অ্যাক্টিভ হয়েছে। পানিটা আলাদা হয়ে গেছে, এটার মানে আপনাকে বুঝতে হবে যে ইস্টটা অ্যাক্টিভ হয়েছে। এটা আরও কিছুক্ষণ হবে। আচ্ছা, এখানে ভুলগুলো আমি বলে দিচ্ছি। এর আগে আমি যখন ইস্টটা অ্যাক্টিভ করেছিলাম, ভুলগুলো না বললে আপনারা বুঝতে পারবেন না, আপনারা আমার মতো ভুল করবেন। আমি যখন প্রথম ইস্ট অ্যাক্টিভ করার জন্য, পাউরুটি বানানোর জন্য ইস্ট নিয়েছিলাম, তখন আমি ভাবছিলাম যে না, একটু কুসুম গরম পানি না, একটু বেশি গরম হলে মনে হয় আমার ইস্টটা তাড়াতাড়ি হবে। আমি তাড়াতাড়ি কাজটা করতে চাচ্ছিলাম, কিন্তু বেশি তাড়াতাড়ি করতে গিয়ে দেখা গেছে যে এরকমভাবে ইস্টটা আর অ্যাক্টিভ হয়নি, ইস্টটা একদম মরে গিয়েছে। আরেকবার দেখা গেছে যে এই যে বোতলটা কিনেছিলাম, সেটাও হয়নি। তো পারফেক্ট ইস্টটা আপনার ভালো কিনা সেটা বুঝতে এবং ইস্টটা অ্যাক্টিভ করার জন্য এই নিয়মটা আপনাকে মানতে হবে। সেটা হচ্ছে, ঠিক গরম পানি নিয়ে এভাবে আঙ্গুলটাকে চুবিয়ে রাখবেন। যদি এভাবে চুবিয়ে রাখার পর দেখেন যে আপনার যন্ত্রণা অনুভূতি হচ্ছে না, তাহলে বুঝবেন যে আপনার কুসুম গরম পানিটা ঠিক আছে। তারপর ইস্টটা দিয়ে ঢেকে রাখবেন 10 মিনিটের জন্য। আর এখানে কোনো লবণ অ্যাড করবেন না। ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য চিনিটাই যথেষ্ট, আর কোনো কিচ্ছু না, আর কুসুম গরম পানি। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন আপনার চারপাশের সকলকে।